সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যা ছোট্ট একটি জিকির করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের প্রত্যেকটি জায়গায় সফলতা আসবেই আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটি আমল, খুবই পরীক্ষিত একটি আমল। এই ছোট্ট জিকিরের আমলটি করতে হবে সকাল এবং সন্ধ্যায়। চক্ষুটা বন্ধ করে এই জিকিরটি পাঠ করিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে অঢেল ধন সম্পত্তি আপনাকে দান করিবেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত, কঠিন অভাবের মধ্যে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, অভাব আসে কী কারণে এই বিষয়গুলো আমরা জানি না। আমরা যারা মুসলমান আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কারণে অভাব দিয়ে থাকেন, কিন্তু আমরা যদি এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। অনেকের বাড়ি ঘরের ভিতরে বালা মুসিবত আসে, কিন্তু নিজেও জানে না বালা মুসিবত কী। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন আপনি বুঝতে পারবেন বা এরকমটা হবে আপনার সাথে, আপনি যেদিকেই যাচ্ছেন শুধু ব্যর্থ হয়ে যাচ্ছেন, সফল হতে পারছেন না। বাড়ি ঘরের মানুষ সবসময়, পরিবারের মানুষ সবসময় বিপদের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, পরিবারের মানুষগুলো অসুস্থতার মধ্যে আছে। আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে, আপনার ঘরে বালা মুসিবত প্রবেশ করেছে। আপনি সঙ্গে সঙ্গে এই ছোট্ট আমলটি করা শুরু করে দেন, বালা মুসিবত আপনার ঘর থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যতক্ষণ পর্যন্ত না আপনার ঘর থেকে আপনি বালা মুসিবত দূর করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে শান্তি আসবে না, শুধু বিপদ আপদ আসতে থাকবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, বাড়ি ঘর থেকে বালা মুসিবত দূর করা অত্যন্ত জরুরি একটি বিষয়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকিরের আমলটি করিলে সঙ্গে সঙ্গে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি আজকের এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানে মালে বরকত দান করিবেন, দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণ দান করিবেন। আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। এই ছোট্ট জিকির যদি আপনি সুন্দরভাবে করিতে পারেন, এই ছোট্ট জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে এবং আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি যখন এই ছোট্ট জিকিরটি করবেন, অত্যন্ত দামি একটি জিকির, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিকির হলো এটা। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা ইতিপূর্বে কাউকে শিক্ষা দেননি এবং সবচাইতে দামি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট একটি জিকির শিক্ষা দিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এই জিকির তো সকলেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জিকির হলো পৃথিবীর সবচাইতে দামি জিকির। সুবহানাল্লাহি বিহামদি। এই জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, এই ছোট্ট জিকির পাঠ করলে যে আওয়াজটি হয়, সে আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই কাঁপা অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই ভালো জানেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে জিজ্ঞেস করেন এবং খুঁটিকে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি তখন বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দিবেন, আপনার বান্দিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। জিকিরকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সেই বিশেষ নূরের খুঁটিখানা এইভাবে দোয়া করতে থাকেন এবং কাঁপতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এমনই একটি পাওয়ারফুল জিকিরের কথা আজ আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই জিকিরটি কতবার পাঠ করতে হবে, কখন পাঠ করিতে হবে, প্রত্যেক
প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা সকালে এবং সন্ধ্যায় এই জিকিরটি পাঠ করিবেন। সকালে ফজরের নামাজ পড়ে এবং মাগরিবের নামাজ পড়ে এই জিকিরটি আপনারা পাঠ করিবেন। কতবার পাঠ করিবেন তা আমি বলে দিব। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি যদি চান বিপদ দূর করতে, অভাব দূর করতে, রিজিকের পথকে প্রশস্ত করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা খাঁটি বান্দা হতে চান, আপনি যদি চান যে আপনি দোয়া করবেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে, তাহলে এই জিকিরের বিশেষ একটি আমল আপনাকে শিক্ষা করে রাখতে হবে। সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমন একটি সময় আছে যে সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট জিকিরটি পাঠ করিলে, একবারও যদি এই ছোট্ট জিকিরটি পাঠ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে কাঁপুনি উঠে যায়, ঢেউ উঠে যায়, শুধু কাঁপতে থাকে এবং আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমনই একটি সময় হলো রাতের তৃতীয় অংশে। রাতকে 3টি ভাগ করলে শেষের যে অংশটি আছে সে অংশে আপনি ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে অজু করে নেবেন, ভালোভাবে অজু করবেন। অজু করার পরে আপনাকে একটি বিষয় বলে রাখবো, সে বিষয়টি হলো অবশ্যই মিসওয়াক বা ব্রাশ করে নিতে হবে, মুখের পবিত্রতা অর্জন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। অতএব আপনারা অবশ্যই মিসওয়াক করিবেন অথবা ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার মুখের দুর্গন্ধ দূর করে নিতে হবে, কারণ মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতারা ঘৃণা বোধ করেন, ফেরেশতারা আপনার কাছে আসেন না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন অথবা অজু করিবেন উত্তম রূপে। অজু করার পরে একটি ছোট্ট কালিমা পড়বেন আসমানের দিকে আপনার শাহাদাত আঙ্গুলটি দিয়ে, এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি আপনি যদি অজুর পরে একবার পাঠ করেন, তাহলে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। আপনার কোনো হিসাব হবে না, আপনার কোনো বাধা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি গেট আপনার জন্য খোলা রাখবেন, আপনার মেহমানদারি করবেন। আপনি জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছে আপনি সসম্মানে জান্নাতে প্রবেশ করবেন। আপনার উপরে জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক অজুর পরে আপনারা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অজু করার পরে একটি পবিত্র স্থানে চলে আসবেন। আপনি চেষ্টা করিবেন তাহাজ্জুদ 2 রাকাত নামাজ আপনার ঘরের মধ্যে পড়ার জন্য। যদি ঘরের মধ্যে এই নামাজ পড়তে পারেন, আপনি যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে বিশেষ কোন কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি খুব ভালোভাবে শুনে রাখুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এইভাবে নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। প্রথম রাকাতে ইখতিয়ার অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। إذا جاء
নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই ছোট্ট সূরাটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিবেন বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই ছোট্ট দোয়াটি আশা করি সকলেই পারেন। যদি না পারেন বাংলায় দেখেও পাঠ করবেন। ভিডিওর শেষের দিকে আমি এই ছোট্ট দোয়াটি বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ। আপনি প্রত্যেক মোনাজাতের ভিতরে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটি পছন্দনীয় দোয়া, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণ দান করিবেন, আপনাকে উত্তম জাযা খায়ের দান করিবেন। অবশ্যই এই দোয়াটি পাঠ করিবেন সেজদায় মাথা রেখে যদি পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয় যখন বান্দা সেজদায় চলে যায়। আপনি সেজদায় গিয়ে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকট থেকে নিকটে গিয়ে আপনি যদি এই দোয়া পাঠ করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করিবেন। 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি দামি সূরা, মহামূল্যবান, গুরুত্বপূর্ণ, অন্যতম একটি সূরা। সেই সূরাটি হলো সূরাতুল আল ইখলাস। এই সূরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার পাঠ করিলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার পাঠ করলে একটি পূর্ণাঙ্গ কোরআনুল কারীম খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এই সূরার অনেক ফজিলত রয়েছে সম্মানিত দিনী ভাই, এবং তার মধ্যে আরেকটি অন্যতম ফজিলত হলো এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। যে বাড়িতে সেই জান্নাতে গিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অবশ্যই এই সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। এই সূরার আরেকটি অন্যতম ফজিলত হলো এই সূরা বেশি বেশি পাঠ করিলে অভাব দূর হয়, রিজিক প্রশস্ত হয়। অবশ্যই আপনি এই সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। দ্বিতীয় রাকাতে এই সূরা একবার পাঠ করিবেন। যদি না পারেন অন্য সূরা দিয়েও নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটি আপনারা পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। যদি না পারেন অন্য সূরা পড়ে নেবেন ইনশাআল্লাহ। সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দামি দোয়া আছে। যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট দোয়াটি শেষের সেজদায় 5 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সেজদার মধ্যে 5 বার এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করবেন সই শুদ্ধ করে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ ইব্রাহিম সই শুদ্ধ করে একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর সই শুদ্ধ করে একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন ইনশাআল্লাহ। বসে প্রথমে একটি ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি ভালোভাবে খেয়াল করে গুনাহের কথা স্মরণ করে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। জীবনের সকল গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে
ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি 3 বার পাঠ করিবেন এইভাবে, শুধু এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দুরূদ পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির উপরে, দুরূদ পাঠকারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই রহমতগুলো কি আমরা এ বিষয়ে একটু জানি, কারণ আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোন, ধরেন আজকে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার অফিসে যাবেন, অফিসে যাওয়ার পথে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজকে আপনি মারা যাবেন বা আপনার কঠিন একটি ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে এই সময়ে রহমত করেন, আপনার ক্ষতি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, ধরেন আজকে আপনি কঠিন একটি বিপদে পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি আপনার উপরে থাকে, তাহলে সেই বিপদ আপনাকে গ্রাস করতে পারবে না, সে বিপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এরকম 10টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেন যদি একবার আপনি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের 10টি আশাকে পূরণ করে দেন। আপনি অনেক আশা করেছেন যা পূরণ হয় না, আপনি বেশি বেশি দুরূদের আমলটি করেন। এই ছোট্ট দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আপনি উঠতে বসতে চলতে ফিরতে যদি এই ছোট্ট দুরূদটি পাঠ করতে পারেন, আপনার অপূর্ণ আশা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এতেই শেষ নয়, একটি ছোট্ট দুরূদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। অবশ্যই এই ছোট্ট দুরূদটি 3 বার আপনি কমপক্ষে পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে 4টি তাসবিহ পাঠ করিবেন। প্রথমে সুবহানাল্লাহ, এই ছোট্ট তাসবিহটি পাঠ করলে কি হবে? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এই সুবহানাল্লাহ শব্দের আরেকটি বিশেষ ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ পাঠকারীর জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। যেই গাছটি অনেক বিশাল আকারের হয়ে থাকে, যেই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই গাছটা সেই ব্যক্তির জন্য হলো রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে প্রথম জিকিরটি হলো সুবহানাল্লাহ। দ্বিতীয় যে জিকিরটি করবেন আলহামদুলিল্লাহ। এই জিকিরটি করলে কি হবে? আলহামদুলিল্লাহ এই শব্দ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সকল ধন সম্পদ দান করেছেন, যে সকল রিজিক দান করেছেন, যে সকল নাজ নিয়ামত দিয়েছেন, তা আরও বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সমস্ত নিয়ামত ছিনিয়ে নেবেন এবং আপনাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে যেতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় ভালো থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আরও বেশি পেতে চাইলে এবং আখিরাতে জান্নাত চাইলে, তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর 3 নম্বর যেই তাসবিহটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করে, এই শব্দের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির কাঁপার এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ,
আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলেন, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন। এছাড়াও এই ছোট্ট জিকিরের আরও অনেক অনেক ফজিলত রয়েছে সম্মানিত দিনী ভাই ও বোন। তার মধ্যে আরেকটি ফজিলত হলো, এই ছোট্ট জিকির যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর যে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায় সে ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অবশ্যই চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করবে, মুখে স্বীকৃতি প্রদান করবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সকলের মাঝে বরত্ব দান করিবেন, সকলের মাঝে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই 4টি ছোট ছোট জিকির আপনারা করবেন ইনশাআল্লাহ। 4টি জিকির করার পরে ছোট্ট একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ পাঠ করলে কি হবে? এই দরুদ পাঠ করে ধন সম্পদ বৃদ্ধি পায়। আপনি উঠতে বসতে চলতে ফিরতে এই দরুদের আমল অল্প কয়েকদিন করে দেখেন, আপনি চোখের সামনে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দরুদটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দরুদটি 11 বার পাঠ করা শেষ করে দোয়া করবেন। আরও একবার দরুদটি পাঠ করেছি, সকলেই ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই ছোট্ট দরুদটি 11 বার পাঠ করার পরে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে যদি এই দুইটি কথা আপনারা বলতে পারেন, 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আপনি এরপর থেকে যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় দোয়ার পূর্বে দরুদ পাঠ করলে সে দোয়া কবুল হয়, আর যদি দরুদ পাঠ করা না হয় তাহলে সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে না, কবুল হওয়া তো দূরের কথা, সে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে আপনি দোয়ার শুরুতে দুইটি কথা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। অতঃপর দোয়ার শুরু করার পূর্বে দরুদ পাঠ করিবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন আপনার যা কিছু প্রয়োজন, আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দান করবেন, আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করে একটি ছোট্ট কথা বলবেন এইভাবে, হে আল্লাহ, আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার সকল দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। মাত্র 7 দিন এই ছোট্ট আমলটি করেন, নিজ চোখে এর ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে, অভাব অনটন বৃষ্টির মতো দূর হতে থাকবে। আকাশের জোয়ার যেইভাবে দৌড়িয়ে যায়, আপনার বিপদ আপদ অভাব অনটন এইভাবে দৌড়িয়ে আপনার থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসমানি বালা আসমানে উঠে যাবে, জমিনি বালা জমিনে দাফন হয়ে যাবে, হাওয়াই বালা হাওয়াই মিশে যাবে, সকল বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার বাড়ি ঘর থেকে, আপনার উপর থেকে, পরিবারের উপর থেকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং অত্যন্ত উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আলোচনাটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ, যেন পরবর্তী আলোচনাটি সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।
সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে জানে মালে বরকত দান করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।